হাই বন্ধুরা, এটা আমার সরস্বতী পুজোর ব্লগ। সরস্বতী পুজো মানে বাঙালিদের কাছে একটা ইমোশন। সরস্বতী পুজো মানে ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরা। সরস্বতী পুজো মানেই বান্ধবীদের সঙ্গে স্কুলে বা কলেজে যাওয়া। সরস্বতী পুজো মানেই বাবা মার কাছ থেকে একটা দিনের একটু পারমিশন পাওয়া, যে সে একটু ঘুরতে পারে। তাই আমারও সরস্বতী পুজো নিয়ে মনের মধ্যে অনেক ইচ্ছা থাকে, কিন্তু আমার সরস্বতী পুজোর দুপুরটা বাড়িতেই কেটেছে, কারণ তার ডিউটি ছিল। কিন্তু সে ডিউটি থেকে ফিরে এসে আমাকে নিয়ে বেরিয়েছিল। আমরা 6টা নাগাদ বেরিয়েছিলাম। আমরা গেছিলাম মাঝের চর বলে একটি জায়গায়। সেখানে একটি মাঠের মধ্যেই 3খানা প্যান্ডেল হয় এবং প্যান্ডেলগুলো অসম্ভব সুন্দর করে এবং মেলাও বসে। আমরা যখন মেলায় পৌঁছালাম তখন আমরা দেখছি অনেক ধরনের দোকান বসেছে, বাসনকোসন, খেলনা প্রচুর। কিন্তু আমার নজর সবসময় একটা দিকেই ছিল, সেটা হচ্ছে পুতুলের দিকে, কারণ আমি পুতুল ভীষণ ভালোবাসি। যখনই পুতুলের দিকে হাত বাড়াচ্ছি, বরমশাই একটা কথাই বলছে, তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি বড় হয়ে গেছো। আর কি করব, অগত্যা পুতুল ছেড়ে একটু থালা বাসনের দিকেই নজর দিলাম। তো আমি কয়েকটা ঘরের জিনিস কিনেছি, নিজের জন্য একটা পার্স কিনেছি। আমার কাছে কেনাকাটার থেকেও সবথেকে বড় জিনিস যেটা ছিল, আমার সঙ্গে আমার বরের এই একান্তে কিছুটা সময় কাটানো, যেটা আমার কাছে এই দিনটাকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য যথেষ্ট ছিল। ও নিজের কাজের ব্যস্ততার মধ্যেও আমাকে যে এইটুকু সময় দিয়েছে, এটাই আমার জন্য অনেক ছিল। তো মেলাতে আমি দোকানের থেকে শাড়ি পরা অনেক সুন্দর সুন্দর সরস্বতীদের দেখেছি, আর তাদের দেখে আমার নিজের স্কুল লাইফের অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। এই তারপরে আমার চলে আসলো বাড়ি ফেরার টাইম। তো কিছু না খেয়ে আসলে ভগবান তো পাপ দেয়। তো আমি একটু মোমো খেয়ে নিয়েছিলাম। আমি ফ্রাইড মোমো খেতে খুব ভালোবাসি, তাই আমি ফ্রাইড মোমোই নিয়েছিলাম। মোমো খেয়ে আমি চলে গেছিলাম কানের কিনতে। কানের কিনে তারপর আমরা আবারও একটু মেলা ঘুরেছিলাম। মেলায় ঘুরে অনেক ছবি তুলে তারপর দেখলাম ঘড়িতে 8:30 বাজে, বাড়ি ফেরার টাইম হয়ে গেছিলো। তো আমরা বাড়ি চলে আসলাম। তোমাদের আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো।